তাম্রলিপ্ত লেট, কান্ডারি রিশিডিউল, অগত্যা মধুসূদন এই লোকাল ট্রেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে দীঘা যাওয়ার নতুন ট্রেন, নতুন লোকাল ট্রেন। লোকাল ট্রেনে সফর করা এবং জার্নি করা আর ব্লগ ভিডিও শুট করা যে করে সেই জানে। সব মিলিয়ে এক কথায় জমজমাট দীঘা বলতে গেলে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। আজ গন্তব্য আরও একবার দীঘা। নামটা উঠলেই যেন একটা উত্তেজনা কাজ করে। সামনেই সামার ভ্যাকেশন, আর এই সামার ভ্যাকেশনে তোমরা যারা দীঘা প্ল্যান করছো এবং তার সাথে এই 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির, মানুষের উন্মাদনার শেষ নেই। তারই মাঝে সাউথ ইস্টার্ন রেলওয়ে জারি করলো আরও একটি নতুন ট্রেন দীঘা যাওয়ার। তোমাদেরকে দীঘার একাধিক জার্নি দেখিয়েছি লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন, তবে আজ আবারও বেছে নিয়েছি লোকাল ট্রেনকে, কারণ একটাই, দীঘা যাওয়ার আরও একটি নতুন ট্রেনের সংযোজন। আর সেই ট্রেনের কভারেজ দিতেই আজ হাওড়া স্টেশনে আসা এবং সম্পূর্ণ জার্নিটা হাওড়া থেকে দীঘা পর্যন্ত করবো, তাও আবার লোকাল ট্রেনে। এবং ভাড়া কী থাকছে, সময় কী থাকছে, একাধিক তথ্যের সাথে জার্নিটা কিন্তু নিউ দীঘা সি বিচ অবধি হতে চলেছে। তো চলো, আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মুহূর্তে 11 নম্বর প্ল্যাটফর্মে, তবে আমাদের ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এটা কিনা নিউ কমপ্লেক্সে, সেদিকেই এগোচ্ছি। তবে বাইরে থেকে যেতে হবে, হাতে মাত্র 2 মিনিটের সময়। ঘড়ির কাঁটায় 8টা বেজে 4। ঘড়ির কাঁটায় 8টা বেজে 4। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এর আগেও দীঘা যাওয়ার প্রচুর লোকাল ট্রেনের ভিডিও শেয়ার করেছি। তবে দীঘা থেকে যেহেতু কোনো ডিরেক্ট লোকাল ট্রেন নেই, সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় যেটা ছিল সেটা হয় মেচেদা যেতে হতো, নয় পাঁশকুড়া। প্রচণ্ড হাঁপাচ্ছি, কারণ একটাই, এই ট্রেনে করে প্রথমে আমরা যাব পাঁশকুড়া, সেখান থেকে এবারে আমরা ট্রেন চেঞ্জ করব। আর বর্তমানে এই হচ্ছে ট্রেনের ভেতরের সিচুয়েশান, পুরো ভর্তি বলতে গেলে, পুরো ভিড়টা দেখো তোমরা। তোমাদের বলে রাখি, আজ হচ্ছে সানডে, 13ই এপ্রিল জার্নি করছি। আর ভেতরে যা সিচুয়েশান, সব ভরে রয়েছে। এমনিতেই সানডে ট্রেন সংখ্যা কম, তার উপর সানডে মানে কিন্তু ট্রেন লেটে চলে। তবে আজ যা দেখলাম একদম অন টাইমে চলছে, যদি বা 2 মিনিট লেট। 2 মিনিট লেট কোনো ফ্যাক্টরি নয় এ লাইনে, সাউথ ইস্টার্ন লাইনে, যেখানে 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা লেট থাকে। পৌঁছালাম আমরা সাঁতরাগাছিতে। তোমাদের বলে রাখি, লোকাল ট্রেনের যেমন সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। যেমনটা আমার সাথে হলো, টাইমে যদি না আসো তাহলে কিন্তু এরকম একটা সিচুয়েশন হতে পারে। আর আজ রবিবার, ভিড়টা অনেকটাই রয়েছে। তোমাদের জানিয়ে রেখে দিই আরও একবার, যে হাওড়া থেকে দীঘা পর্যন্ত হাওড়া থেকে দীঘা পর্যন্ত ডিরেক্ট কোনো ট্রেন নেই। লোকাল ট্রেনে জার্নি করতে গেলে ব্রেক জার্নি তো করতেই রয়েছে। লোকাল ট্রেনে জার্নি করতে গেলে ব্রেক জার্নি তো করতেই হবে, সেই জন্য তো অনেকে এক্সপ্রেস ট্রেনকে বেছে নেয়। তবে যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও তোমরা, তাহলে লোকালে করে পৌঁছেই যেতে পারো আমার মতো। তাহলে উঠে পড়ে যাক সাঁতরাগাছি থেকে। হয়তো সাঁতরাগাছির পর বাকি কম্পার্টমেন্টের অবস্থা ঠিক এইরকম। মোটামুটি যা দেখছি পুরো ফুল রয়েছে।
এমনি দিনে যতটা ভিড় হয় না সে তুলনায় রবিবার কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। আর যেহেতু লোকাল ট্রেন আগে এসে পৌঁছাতে পারেনি, একদম ট্রেন ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে এসে পৌঁছেছি, সিট পাবো না সেটা তো জানা কথা ছিল। তবে অসুবিধা হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু জার্নি করার অভ্যেস রয়েছে। দেখা যাক, মোটামুটি সাঁতরাগাছি ক্রস করলো, এবারে সিট মাঝে মাঝে যদি পাওয়া যায়। আর এই মুহূর্তে প্রচুর হকার লোকাল ট্রেনের মধ্যে, লেবু বিক্রি হচ্ছে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, সব বিক্রি হচ্ছে কিন্তু যেমনটা হয়ে থাকে। এই যে চপও পাওয়া যাচ্ছে, সকাল সকাল চপ, মানে সবে 8:30। চপ চপ রেডি করে 10 টাকা চপ, দুটো কুড়ি চপ। যেরকম মানুষজন সিটে বসে রয়েছে, আবার কিছু পাবলিক দেখো নিচেও বসে পড়েছে। চপ উঠেছিল আমাদের ট্রেনের মধ্যে। বলতে বলতে আমরা এসে পৌঁছালাম মৌরিগ্রাম। সাঁকড়াইলে এই মুহূর্তে প্রচুর ভিড় যা দেখতে পাচ্ছি। তবে যত সময় গড়াবে তত ভিড় বাড়তে থাকবে, কারণ একটাই, ট্রেনের সংখ্যা কম নয়, ট্রেন লেট বলে। আমরা পার করছি দেউলটি, এবারে ঢুকছে কোলাঘাট ব্রিজ, তোমাদেরকে দেখাই। এমনি সময় এই কোলাঘাট ব্রিজে ট্রেন ভালো স্পিডে টানে, তবে আজকে তাহলে একটু স্লো কিন্তু এগোচ্ছে। আর এই ব্রিজ ক্রস করলেই কোলাঘাট। ঘড়ির কাঁটায় 9:36। এই যে সব দাঁড়িয়ে আছে হকাররা, এগুলো তো সব মাথায় রয়েছে ফুল। তোমাদের বলে রাখি, কোলাঘাটে কিন্তু একটা ফ্লাওয়ার মার্কেট রয়েছে। আর যেমনটা দেখাচ্ছিলাম যে সমস্ত ফ্লাওয়ার এখানে চাষ হয়ে থাকে, আর সেই ফ্লাওয়ার মার্কেট থেকেই হকাররা ফ্লাওয়ার নিয়ে উঠছে ট্রেনের মধ্যে। মোটামুটি ভালো ভিড় রয়েছে, চলো উঠে পড়া যাক ট্রেনের মধ্যে। আর সব বাবা ভক্তরা ফিরছে তারকেশ্বর থেকে। মেচেদাতে। তোমাদের জানি রাখি, এই মেচেদা থেকেই দীঘা যাওয়ার একমাত্র লোকাল ট্রেন ছাড়তো বা এখনো ছাড়ে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 9:41। তোমাদের জানি রেখে দিই, ট্রেন নম্বর 68113, যেটা কিনা এই মেচেদা থেকে 8:05 ছেড়ে দীঘাতে পৌঁছে দেয় আমাদের ওই 11:05। তবে লোকাল ট্রেন একদিকে এরকম সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। মেচেদাতে প্রায় অলমোস্ট ট্রেন খালি হয়ে গেল বলতে গেলে। যেমনটা বলছিলাম, সুবিধাটা হচ্ছে যারা লোকাল ট্রেনে সফর করতে চাইছো তাদের ক্ষেত্রে তাম্রলিপ্ত এক্সপ্রেসের পর এই ট্রেনটা কিন্তু সর্বপ্রথম লোকাল ট্রেন হিসেবে দীঘাতে পৌঁছে যায় 11:05। আর অসুবিধা যদি বলি তাহলে কিন্তু লোকাল ট্রেন যেহেতু সিট পাওয়ার একটা সমস্যা রয়েছে, এবং যারা আমরা হাওড়ার দিক থেকে আসি তাদেরকে কিন্তু ভোরবেলা বেরোতে হয়, তো সেক্ষেত্রে এই ট্রেনটা ধরাটা অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। তবে আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 11টার সময়, পাঁশকুড়া থেকে, তাও আবার মানে যেরকম আজকে আমি উঠলাম
8টার সময় মেদিনীপুর লোকালে এই মুহূর্তে আমি রয়েছি। তো সেরকম মোটামুটি 7টা 8টার দিকে বেরোলে ট্রেনটা পাওয়া যেতে পারে। এবার কতটা ভিড় হচ্ছে সেটাই দেখার বিষয়। এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে পাঁশকুড়াতে গিয়ে। ঘড়ির কাঁটায় 9টা বেজে 56। এই যে তো বন্ধুরা ফাইনালি 70 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম আমরা পাঁশকুড়াতে। তোমাদের বলে রাখি পাশ দিয়ে একটা মালবাহী ইঞ্জিন যাচ্ছে। তোমাদের বলে রাখি এই ট্রেন এবারে চলে যাবে ডিরেক্ট মেদিনীপুরে, যদিও আমাদের এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। 08113 পাঁশকুড়া দীঘা মেমো কিন্তু আমাদের এখান থেকে ধরবো এবারে, যেটা সময় রয়েছে 11টার সময়, যদিও বা এখন 9টা বেজে 57, মানে 1 ঘন্টা আগেই আমরা চলে এসেছি আগে। কারণ একটাই, আমরা 8টার ট্রেনটা ধরেছি। তোমাদের জানিয়ে রেখে দিই, তোমরা চাইলে 8:30টার ট্রেনও ধরতে পারো। যেহেতু এই লাইনে সাউথ ইস্টার্ন লাইনে টাইমের কোনো ঠিক থাকে না, সেজন্য আগে ভাগেই চলে এসেছি। আর এই যে ট্রেন অলরেডি ছেড়েও দিল বলতে বলতে, তো চলে যাচ্ছে। হ্যাঁ একদম দাদার ভিডিও আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। এই যে চলে এসেছে ভাই। কোথায়? এখানেই এখানে পড়তে এসেছি। আচ্ছা এখানে পড়তে এসেছে। কোথা থেকে আসছে? আমার বাড়ি মেছেদাতে। আচ্ছা মেছেদা থেকে এখানে পাঁশকুড়ায় পড়তে এসেছে, যদিও আমি পাঁশকুড়ায় নেমেছি। এখন বেশ কিছুক্ষণ যে ভাইয়ের সাথে আলাপ করে ভালো লাগলো। ভাই পেছন থেকে বলছে ভিডিও দেখে, তো এইভাবেই তোমরা ভালোবাসা দাও। তো চলো আবারও দেখা হবে, ঠিক আছে? তো তোমাদের যেমনটা বলছিলাম, এখন আমার হাতে 1 ঘন্টা সময় রয়েছে। আর এবারে টিকিটের ব্যাপারটা তোমাদের একটু বলে নিই। টিকিটের ভাড়া হচ্ছে দীঘা পর্যন্ত লোকাল ট্রেনে 45 টাকা। এর আগেও তোমাদের আমি এই জার্নি দেখিয়েছি, যদিও বা আজ আমি এই পাঁশকুড়া পর্যন্ত প্রথমে টিকিট কেটেছি। এবার বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে যেহেতু হাতে 1 ঘন্টা সময় রয়েছে, ব্রেকফাস্টটা সারবো। তারপরে এখান থেকেই আবার সেই নতুন ট্রেনের জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পাঁশকুড়া স্টেশনের বাইরে আসতে দেখতে পাচ্ছি এই স্টেশন জুড়েও কিন্তু কাজ চলছে, যেহেতু এটাও অমৃত ভারত প্রকল্পের মধ্যেই পড়েছে। এই হচ্ছে পাঁশকুড়া স্টেশন, আমরা এখান থেকেই এলাম। তোমাদের দেখাই ঠিক বাইরেটা, স্টেশনের বাইরে চত্বরটা ঠিক এইরকম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর একদম দেখতে পাচ্ছি আলুর তরকারি ঝোল রয়েছে। আর সঙ্গে এই যে কি বসে রয়েছে আমাদের, দেখো অনেকদিন পর আবার একসাথে জার্নি করছি। যদিও বা ও ট্রেনের একদম সামনে ছিল আর আমি ট্রেনের একদম পেছনে, মানে ট্রেনটা ধরতে পারবো কিনা এটা আশাবাদী ছিলাম না। পেয়ে গেছি, অলমোস্ট চলেও এসেছি পাঁশকুড়াতে। আর এখানে খুব একটা দোকান আমি দেখতে পাচ্ছি না পরোটা লুচি আমাদের দিকের মতো। তবে এখানে চপ কিন্তু সবসময় অ্যাভেলেবেল, সকাল বিকেল অনেক দোকানে দেখলাম চপ পাওয়া যাচ্ছে। যদিও বা চপটাকে অ্যাভয়েড করে এখন পেটাই পরোটাকা দিয়েই ব্রেকফাস্টটা সারি, তারপরে আবার স্টেশনের ভেতর প্রবেশ করতে হবে। পাঁশকুড়ার টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিলাম, যেটা পড়লো আমাদের 30 টাকা, মানে এখান থেকে পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত। এবার কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা দেখি, এবং ট্রেনে কেমন ভিড় থাকছে এবং সম্পূর্ণ জার্নি ডিটেলস জানাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে গেছে পাঁশকুড়া জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে 08119। তোমাদের জানিয়ে রেখে দিই এই ট্রেনটাই আমাদের এবারে দীঘা নিয়ে যাবে, যেটা কিনা হলদিয়া পাঁশকুড়া লোকাল হয়ে এই মুহূর্তে পাঁশকুড়াতে এলো। আমাদের 1 নম্বরে দাঁড়িয়ে আছে, একদম সামনে চলে এসেছি। তোমাদেরকে একটা সামনেটা একটু দেখিয়ে নিই। পাঁশকুড়াতে দাঁড়িয়েছি, পাঁশকুড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে ট্রেন।
লেখাটা চলে এসছে বোর্ডে, দীঘা লেখা। দেখো তো বন্ধুরা, এটাই হচ্ছে দীঘা যাওয়ার নতুন ট্রেন, নতুন লোকাল ট্রেন। পাঁশকুড়ায় দাঁড়িয়ে রয়েছি, আর পাঁশকুড়া থেকে মাত্র 30 টাকায় পৌঁছে যাচ্ছি দীঘাতে আমার লোকাল ট্রেনে। এটা হচ্ছে সম্পূর্ণ লেডিস কম্পার্টমেন্ট, যেহেতু সবে মাত্র ট্রেন এলো, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু নেমে পড়লো। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10টা বেজে 58, মানে হাতে আর 2 মিনিট বাকি। তোমাদেরকে একটু দেখিয়ে নিই, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এটা হচ্ছে ভেন্ডার, যদিও বা আর একটু সামনের দিকে যেতে হবে। এই হচ্ছে কম্পার্টমেন্টের অবস্থা যদি তোমাদেরকে দেখাই, আপাতত পুরো ফাঁকা রয়েছে, এবং এই দিকটাতে তুলনামূলক কয়েকজন বসেও পড়েছে যারা দীঘা যেতে চলেছে এই ট্রেনের মধ্যেই। পুরো ফাঁকা বলতে গেলে। আজ রবিবার, যেহেতু দীঘা যাওয়ার প্রচুর অপশান রয়েছে, মানে সকালে তাম্রলিপ্ত ছিল, তারপরে এই পাঁশকুড়া থেকে সকালের যে লোকাল ট্রেনটা, যেটা 8টা বেজে 5-এ ছাড়ে, সেটাও বেরিয়ে গেছে। তারপরে আসানসোল হয়ে একটা ট্রেন চলে, যেটা কিনা পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত যায়, কিছুক্ষণ আগে সেটা বেরিয়ে গেল, তারপরে এটা ঢুকলো। তো সেক্ষেত্রে ট্রেন আপাতত যা দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে। তো চলো ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার বাকি কথা হচ্ছে। আর মোটামুটি 1 থেকে 2 মিনিট বাকি আছে ট্রেন ছাড়ার আমার। তোমাদেরকে দেখাই একবার, চলো সামনের দিকে। এবার ট্রেন ছাড়ার সময় ছিল 11টা, আর 11টা বেজে 11, শুরুতেই 11 মিনিট লেট। এবার দেখা যাক সময়ে পৌঁছায় কিনা আমাদের এই ট্রেন। পাঁশকুড়া থেকে দীঘার দূরত্ব 117 কিলোমিটার, মানে 70 কিলোমিটার অলরেডি জার্নি হয়ে গেছে, আর এবার 117 কিলোমিটার জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই মুহূর্তে পুরো ট্রেনই ফাঁকা বলতে গেলে। দেখো সিট পুরো অ্যাভেলেবেল, এদিকে যেরকম রয়েছে এদিকে রয়েছে, শুয়ে বসে তোমরা কিন্তু জার্নি করতে পারো। ওটা হাওড়ার দিক থেকে আসছে, আর আমরা চলেছি এবার দীঘার দিকে। তোমাদের বলে রাখি, আপাতত ট্রেন পুরোই ফাঁকা। এই কথাটা না বললেই নয়, মানে আমার মতো যারা ল্যাটফোর পাবলিক রয়েছে, যারা সকালে উঠতে পারছো না দীঘা প্ল্যান করতে, অথচ এক্সপ্রেস ট্রেনেরও টিকিট পাচ্ছ না, তো এই ট্রেনটা তোমরা ধরেই নিতে পারো। 9ই এপ্রিল থেকে এই ট্রেনটা চালু হয়েছে, আর আজকে 13ই এপ্রিল আমি জার্নি করছি এই ট্রেনের মধ্যে। যা দেখতে পাচ্ছি এখন অবধি ফাঁকাই যাচ্ছে, সানডে জার্নি করছি। তোমাদের জানিয়ে রেখে দিই, এই ট্রেনটা কিন্তু 2 মাস চলবে, পুরো সামার ভ্যাকেশন জুড়ে চলবে। যেহেতু সামার ভ্যাকেশনে মানুষ কী পরিমাণে দীঘা যায় সেটা তোমাদের সাথে প্রচুর শেয়ার করেছে, এবং যারা দীঘা লাভার আছে তারা তো মানে সপ্তাহে সপ্তাহে দীঘা যায় বলতে গেলে। তো তাদের জন্য এটা একটা বেস্ট অপশান, কম খরচে তোমরা এই ট্রেনে করে, মানে এই লোকাল ট্রেনে করে চলে যেতেই পারো দীঘাতে। এবং সকালে যদি যাদের প্রবলেম থাকে তারা বেলাও যেতে পারছো, এবং যারা সকালে যেতে চাইছো তাদের জন্য তো অলরেডি আগে থেকে লোকাল ট্রেন রয়েছে, যেটা কিনা মেচেদার থেকে ছাড়ে 8টা বেজে 5 মিনিটে। সকালের ট্রেন তো অলরেডি পৌঁছে গেছে, আমরা যাচ্ছি বেলার ট্রেনটাতে। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা রঘুনাথ বাড়ি, আর এই যে ক্রস করছে ছোট্ট একটা স্টেশন, এরপর হচ্ছে রাজগোটা, তারপর হচ্ছে লবণ সত্যাগ্রহ, দেন তমলুক। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে তমলুকে গিয়ে। ট্রেন ভালো স্পিডে চলছে। নাইন 100 তুলে দিয়েছে লোকাল ট্রেন, দেখো 99 100তে চলছে, ভালো স্পিডে দৌড়াচ্ছে কিন্তু 99। একটু মিস্টেক হয়ে গেছিল মাঝে, তোমাদের বলেছিলাম লবণ সত্যাগ্রহ, তবে এটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী। রাজগোটার পর হচ্ছে শহীদ মাতঙ্গিনী, এরপর ঢুকে যাচ্ছে কিন্তু তমলুক। একটু মিস্টেক হয়ে গেছিল, তো যারা দেখছো তারা একটু মাফ করো। ছোট্ট একটা হল্ট, তবে জনমানব রয়েছে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 40। যেহেতু লোকাল
লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করেই হল্ট রয়েছে। আর তোমাদের জানিয়ে রেখে দিই, এসে পৌঁছালাম তমলুক। আর এই তমলুকের নাম পূর্বে ছিল তাম্রলিপ্ত, যার নাম অনুসারে আমাদের দীঘা যাওয়ার সব থেকে পপুলার ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো চলো উঠে পড়া যায় একেবারে। দাঁড়িয়ে আছি নন্দকুমারে, আর এই যে ক্রস করছে ডাউনের তাম্রলিপ্ত, যেটা হাওড়া গিয়ে হবে এখন কান্ডারি, তারপরে আবার আসবে। ভিড় রয়েছে তা দেখছি। আমরা ক্রস করলাম হলদি নদী, আর দেখো পুরো গ্রিনারি, আর এই যে দেখা যাচ্ছে সব ভেড়ি, এগুলোতে সব মাছ চাষ করা হয়ে থাকে। এই দেখো, তবে ওয়েদার কিন্তু গরম রয়েছে। এসে পৌঁছালাম আমরা হেরিয়াতে, আর এই হচ্ছে স্টেশন। দেখাই, স্টেশনের মধ্যে কিন্তু এরকম দোকানপাট রয়েছে, একদম ওপেন বিক্রি হচ্ছে সব কিছু। দেখো সব ছাতার তলায় সমস্ত দোকান, পুরো গ্রাম্য পরিবেশ। কয়েকজন হকার আমাদের ট্রেনে উঠেছে। এই হচ্ছে হেরিয়া, আর সামনেই এটাতে ক্ষেতের জমি, ধান ক্ষেত। অলমোস্ট সব জায়গাতেই 1 মিনিট করেই হল্ট রয়েছে। সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, লোকাল ট্রেনে সফর করা এবং জার্নি করা আর ব্লগ ভিডিও শ্যুট করা, যে করে সেই জানে। ঘড়ির সময় মধ্যে 12টা বেজে 47, আর এই কাঁথিতে সময় ছিল 12টা বেজে 30, আর এখন 12টা বেজে 47, অনেকটাই লেটে চলছে। তোমাদের বলে রাখি, এই ট্রেনের ম্যাক্সিমাম যাত্রী, যারা লোকাল যাত্রী রয়েছে, তারা কিন্তু এখানেই নেমে পড়ছে, আর যারা বাকি থাকছে তারা দীঘা অবধি যাবে ম্যাক্সিমাম, মানে ট্যুরিস্ট বলতে গেলে। তো চলো উঠে পড়া যাক। ট্রেন তো ভালো স্পিডেই চলছে, তবে গরম তো লাগছে ভালোই বলতে হবে। আর পেছন থেকে বহু সংখ্যক মানুষ নামলো কাঁথিতে। এরপরে শীতলপুর, সুজলপুর, আশাপূর্ণা দেবী হল্ট। তো চলো তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে এবার আশাপূর্ণা দেবী হল্টে গিয়ে। 12টা বেজে 56, আর এই যে কাঁথিতে একটা রেক দাঁড়িয়ে আছে, নতুন LHB, যদিও বা হাফ। এই রেকটা আমি বহুকাল ধরেই দাঁড়িয়ে থাকতে দেখছি, কোন রুটে চালাবে সেটা জানা নেই। যদি বা দীঘা রুটে যদি চালায় তাহলে তো ব্যাপারই আলাদা।
বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আশাপূর্ণা দেবী হল্টে। তোমাদের জানিয়ে রেখে দিই, তোমরা যদি এই লোকাল ট্রেনে করে মন্দারমণি যেতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে যেতে পারো। এই আশাপূর্ণা দেবী হল থেকে নেমে ঠিক একদম পেছনের দিকে যে ব্রিজটা কভার করলাম সেখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে। এর আগে লোকাল ট্রেনে মন্দারমণির ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, যদিও বা এবারে দীঘার পথে বেরিয়ে পড়েছি। রামনগর বেঙ্গল। পৌঁছালাম আমরা রামনগর বেঙ্গলে। তোমাদের জানিয়ে রেখে দিই, এখান থেকে এর আগের বার আমি যখন তাজপুর সমুদ্র সৈকতে গেছিলাম এই লোকাল ট্রেনে করে এই রামনগর বেঙ্গলে নেমে গেছিলাম। তোমরাও চাইলে যেতেই পারো এখান থেকে। এই যে দেখা যাচ্ছে স্টেশন, এর বাইরে বেরোলেই তোমরা এখান থেকে গাড়ি, অটো, ম্যাজিক গাড়ি সব কিছু পেয়ে যাবে। তো চলো এরপর ডিরেক্ট দেখা হচ্ছে দীঘাতে গিয়ে, যদিও বা ট্রেন আমাদের অনেকটাই লেট এখন। রামনগরে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, কারণ ট্রেন পাস হবে সাঁতরাগাছি দীঘা সামার স্পেশাল যেটা চলে, আজ যেহেতু সানডে সেই ট্রেনটা ডাউনে পাস করাবে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। তো বন্ধুরা আমরা ঢুকতে চলেছি দীঘাতে, তার আগে এই হচ্ছে রাস্তার অবস্থা। মানে যেহেতু ওই যে সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, দেখো দীঘার জগন্নাথ মন্দির কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে চূড়া। আর এই জায়গা দিয়ে আপাতত বাস গাড়ি যাচ্ছে, সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছে, এই হচ্ছে রোডওয়ের অবস্থা। আর আমরা ঢুকছি দীঘাতে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, দেখো তিনটে চূড়াই দেখা যাচ্ছে। আর এই মন্দিরকে নিয়ে উন্মাদনা আর উত্তেজনার শেষ নেই বলতে গেলে। দীঘার মধ্যে জগন্নাথ মন্দির। ঘড়ির কাঁটায় 1:37। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা দীঘাতে। আর এই মুহূর্তে 13 মিনিট বিফোর আমাদের এই লোকাল ট্রেন, প্রচুর সময় নিয়ে রাখা হয়, যদিও বা দীঘাকে নিয়ে আমাদের উত্তেজনা কম নয় এবং উন্মাদনাও কম নয়, আগেই বলেছি। আর এই লোকাল ট্রেনে করেও প্রচুর সংখ্যক মানুষ দীঘাতে চলে এলো এই মুহূর্তে। আর এই ট্রেনটা ছাড়বে আবার এখান থেকে 2:50 প্রায় 1 ঘন্টা পর। 3 নম্বর প্ল্যাটফর্মে আপাতত আমাদের দীঘার স্টেশনে এই ট্রেন দাঁড়িয়ে আছে। আর ওদিকে অর্থাৎ 2 নম্বরে দাঁড়িয়ে আছে আসানসোল দীঘা এক্সপ্রেস, যেটা কিনা 2:20 ছাড়বে। আগেই বলেছি আজ সানডে, এখানে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে এবং প্রচুর ট্রেনের তোমাদেরকে বলেছি এই সানডেতে প্রচুর অপশান থেকে দীঘা আসার এবং দীঘা থেকে রিটার্ন যাওয়ার, মানে সেটা তো কলকাতা হোক পাঁশকুড়া হোক। তো আপাতত এই ছিল লোকাল ট্রেন, মানে লোকাল ট্রেনে করে আমি চলে এলাম দীঘাতে। তোমরা চাইলে এই ট্রেন ধরে চলেই আসতে পারো দীঘাতে, এর আগেও ট্রেন রয়েছে, মানে প্রতিদিনই চলছে। আর হ্যাঁ, এই ট্রেনটা তোমাদের বলে রাখি 2 মাস চলতে চলেছে, এখন 2 মাস ধরে চলবে। এবং সামার ভ্যাকেশনের যে ছুটিটা রয়েছে তোমরা আসো, যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও এই ট্রেনে করে আসো। এবং এর আগের সকাল সকাল যদি কেউ আসতে চাও তার জন্য লোকাল ট্রেন রয়েছে, মানে প্রচুর অপশান বলতে গেলে এখন। আর ঠিক এই যে স্টেশন থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, যার প্রস্তুতি পর্ব অলরেডি আমি আপলোড করে রেখেছি, আই বাটনে তোমরা দেখে নিতে পারো। চলো বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ডিরেক্ট চলেছি এবার সি বিচে। সানডে সি বিচ কেমন রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে। সর্বোপরি একটাই কথা, যারা কম খরচে দীঘা আসতে চাইছো লোকাল ট্রেনে করে চলেই আসতে পারো, যেহেতু লোকাল ট্রেনের অপশানও এখন বেড়ে গেল এক্সপ্রেস ট্রেনের মতোই। আগে তো একাধিক এক্সপ্রেস ট্রেন আগে থেকেই চলে দীঘার মধ্যে, এবার লোকাল ট্রেনের সংখ্যাটাও বাড়লো। তো উইকেন্ডে বা সামার ভ্যাকেশনে যারা আসতে চাইছো বাজেট ট্রিপে, তাদের কোনো আর সমস্যা হবে না সমুদ্রনগরী দীঘাতে আসার। এই হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে ঠিক এইখানে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমি যাবো সোজা।
টোটো অটো সমস্ত কিছু রয়েছে এখানে। এই যে অটো অলরেডি স্টেশনে ঢুকছে। এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের দেখাই, এদিকে হচ্ছে ওল্ড দীঘা আর এদিকে হচ্ছে নিউ দীঘা। মানে এখান থেকে রাস্তাটা ক্রস করলেই দীঘার দিকে আমরা চলে যাবো, মানে সি বিচের দিকে। দীঘাতে অলরেডি তো রয়েছি, আর একদম সামনেই রয়েছে জগন্নাথ মন্দির, সেদিকে আর এগোচ্ছি না, রাস্তাটা ক্রস করছি, রাস্তা ক্রস করে সোজা সি বিচের দিকে এগোচ্ছি। তবে আজ নীল ষষ্ঠী, অনেকেই আসছে যারা এই চন্দনেশ্বর যাবে। দীঘার সামনে দিয়ে যেহেতু তালসারি হয়ে চন্দনেশ্বর যাওয়া যায়, সেদিকে অনেকে পুজো দিতে সেই মন্দিরের দিকে এগোচ্ছে। মানে এই ট্রেনে করে অনেকেই এলো, আর আমরা যাচ্ছি একদম সি বিচের দিকে। আর গরম বেশ ভালোই রয়েছে, তবে অতটা কষ্ট হচ্ছে না। স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা আবার পেয়ে যাবে এখানে দক্ষিণ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, মানে দীঘার বাস ডিপো। এখান থেকে কিন্তু সরকারি বাসগুলো দীঘা ছাড়ে কলকাতার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা একদম সামনেই দেখা যাচ্ছে সি বিচ, আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সব হোটেল। কিন্তু তোমরা এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে। দীঘাতে একাধিক হোটেল রয়েছে, তোমরা যেখানে খুশি থাকতে পারো। যদিও বা আমার দীঘার হোটেল নিয়ে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে ডেডিকেটের সাথে। আর তোমরা যদি এই হোটেলগুলোয় থাকতে চাও, তোমাদেরকে বলবো এই হোটেলগুলো কিন্তু তুলনামূলক কম প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। একদম সমুদ্র লাগোয়া আর সামনে সি বিচ, মানে স্টেশন থেকে খালি চোখে সি বিচ দেখা যায়, এটুকুই বলবো। এই যে সব হোটেল দেখো, সাগর কুসুম থেকে আরম্ভ করে বৃষ্টি মিষ্টি গেস্ট হাউস থেকে আরম্ভ করে ওইদিকে আরও রয়েছে স্বপ্না গেস্ট হাউস, ওইদিকে প্রীতমা ইন, সব এগুলো কিন্তু হোটেল। রাস্তার দুধারেই দেখো সমস্ত গাড়ি পার্কিং হয়ে রয়েছে। এইদিকে রয়েছে ট্রাভেলার রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে, সব গাড়ি পার্কিং রয়েছে। কিন্তু এই গাড়ি নিয়ে উইকেন্ডের শেষে যেহেতু রবিবার চলে এসছে দীঘাতে সি বিচের মজা নিতে, আর আমরা এগোচ্ছি সি বিচের দিকে। প্রচুর ভিড় মনে হচ্ছে, যা দেখছি প্রচুর সংখ্যক মানুষ স্নান করে ফিরছে। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছলাম দীঘার সি বিচে, নিউ দীঘার সি বিচে। আর জল অনেকটাই দূরে সরে গেছে, মানে বিচ দেখা যাচ্ছে। এমনি সময় পার বরাবর জলগুলো উঠে যায়। আর রবিবার বলে কথা, সি বিচে ভিড় হবে না তা কোনোদিন হয়? একদিকে উইকেন্ড, তার উপরে মানে সামার ভ্যাকেশন ভরেই গেছে বলতে গেলে। আমি সামার ভ্যাকেশন মানে কথা বলছিলাম এতক্ষণ। আরে দেখো সি বিচে পাওয়া যাচ্ছে আইসক্রিম, ওদিকে ঘোড়া দৌড়চ্ছে, সামনে আমি দেখতে পাচ্ছি গাড়ি, মানে এক কথায় জমজমাট দীঘা বলতে গেলে। এই দেখো সি বিচে ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই ঘোড়াতে উঠে একদম রাইড নিয়ে নিতে পারো। একদিকে যেরকম ঘোড়া, অন্যদিকে এই হচ্ছে বিস্তীর্ণ সি বিচ, আর সকলেই নেমে পড়েছে জলে। এই হচ্ছে দীঘার সমুদ্র পার, এবং জলে সকলেই নেমে পড়ে স্নান করতে। এই মুহূর্তে দুপুর 2টো। এখানে সমস্ত ওয়াটার স্পোর্টসগুলো রয়েছে একে একে, ব্যানানা রাইড থেকে আরম্ভ করে ওইদিকে স্পিড বোট থেকে আরম্ভ করে সব স্পিড বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। এই স্পিড বোটে করে কিন্তু সোজা। আর ওইদিকে দেখতে পাচ্ছি আমি দীঘাতে প্যারাগ্লাইডিংও দেখতে পাচ্ছি। জানি না তোমাদেরকে ততটা দেখাতে পারবো, বাট অনেকটা দূরে রয়েছে। ভিড়টা দেখো, রবিবার বলে কথা, সানডেতে সি বিচের জমজমাট বলতে গেলে। এই হচ্ছে দীঘার পরিস্থিতি। তোমাদের যেটা দেখো গেল বলতে গেলে, পুরো প্যান্ট ভিজে শেষ। সি বিচে নামবো আর ভিজবো না তা কোনোদিন হয় না। কিন্তু আপাতত এই সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে পর্বটাকে এন্ড করছি। যেহেতু রবিবার বুঝতেই পারছো কি পরিমাণে মানুষের ভিড় দীঘাতে। আর দীঘাতে এসে সি বিচে নামলে তো কি করলে, যদিও বা আমার এই মুহূর্তে সময় নেই, বহুবার সি বিচে নেমেছি। কিছুদিন আগেই দীঘা এসেছি, আবার তোমাদের জন্য দীঘা আসা, কারণ দীঘার আপডেট দেওয়া। আর তার সাথে যেহেতু নতুন ট্রেন ছিল, সেই নতুন ট্রেনের কভারেজ করে দীঘা চলে এসেছিলাম। তো এই ছিল ভিডিওটাকে আপাতত এখানেই সমাপ্তি করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো পার্টে। চেষ্টা করবো যদি হোটেলের ভিডিও দিতে পারি। আপাতত পর্বটাকে সমাপ্ত করছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।